সকাল 10টা। অফিসে বড় কনফারেন্স রুম। সবাই চুপচাপ বসে আছে। সামনে দাঁড়িয়ে আছে সাগর, আর তার সামনে কড়া চেহারার সিনিয়র অফিসার স্নেহা। গম্ভীর মুখ, চোখে ফ্রেমবিহীন চশমা, শক্ত ঠোঁট। আপনার রিপোর্টটা পড়েছেন মিস্টার সাগর? জি ম্যাডাম, পড়েছি, কিন্তু একটু ভুল হয়ে গেছে। ভুল? আপনি কি জানেন ছোট্ট একটা ভুল পুরো কোম্পানিকে ক্ষতির মুখে ফেলতে পারে? আপনি কি মনে করেন অফিসটা মজা করার জায়গা? না ম্যাডাম, কিন্তু কোনো কিন্তু না। আপনি যদি আরেকবার এরকম ভুল করেন তাহলে শাস্তি পাবেন। পুরো অফিস নিস্তব্ধ। সবাই জানে সিনিয়র অফিসার সিনহা এখানে এক কঠোর বস। কারো কোনো ভুল তার চোখে এড়ায় না। রাত 11টা। অফিসে সেই কঠোর স্নেহা এখন রূপ বদলে ফেলেছে। লাল রঙের সিল্কের নাইটি পরে বিছানায় বসে আছে। এক হাতে বালিশ, অন্য হাতে ফোন। সামনে দাঁড়িয়ে আছে সাগর, যাকে দেখে মনে হচ্ছে সে এখনো অফিসে ধমক খেয়ে আছে। ম্যাডাম, এতক্ষণ অফিসে রাগ দেখিয়ে এখন বউ সেজে বসে আছো? এটা অফিস না, এটা আমাদের ঘর। তাহলে কি বাসায় ভুল করলে শাস্তি নাই? শাস্তি চাইলে পাবে, কিন্তু সেটা অফিসের মতো হবে না। মানে? মানে শাস্তি হবে কিন্তু ভালোবাসার। সাগর কিছু বুঝে ওঠার আগেই স্নেহা ধপাস করে তার বুকে এসে পড়ে। অফিসের স্নেহা আর ঘরের স্নেহা, দুজন যেন দু জগতের মানুষ। সাগর এবার হাসতে হাসতে তাকে কোলে তুলে নিল, আর স্নেহা মাথা গুজিয়ে দিল তার বুকে। এই মুহূর্তটা যেন তাদের জন্য একদম নতুন। অফিসের সেই কড়া বস এখন একদম আলাদা। স্নেহার চুল থেকে হালকা শ্যাম্পুর গন্ধ আসছে, আর সাগর তার কোমল স্পর্শ অনুভব করছে। ম্যাডাম, এতক্ষণ অফিসে রাগ দেখিয়ে এখন বউ সেজে বসে আছো? এটা অফিস না, এটা আমাদের ঘর। হাহাহা, তাহলে কি বাসায় ভুল করলে শাস্তি নাই? শাস্তি চাইলে পাবে, কিন্তু সেটা অফিসের মতো না। মানে? মানে শাস্তি হবে কিন্তু ভালোবাসার। এই বলে স্নেহা ধপাস করে বালিশ দিয়ে সাগরের মাথায় একটা আঘাত করলো। সাগর চোখ বড় বড় করে তাকিয়ে থাকলো। ম্যাডাম, উফ ম্যাডাম, বাসায়ও আমাকে মারতে হবে? আচ্ছা তাহলে আর মারবো না। স্নেহা ধীরে ধীরে সাগরের গালে হাত রাখলো। সাগরের চোখে চোখ রেখে বলল, তুমি কি জানো, তুমি যখন অফিসে আমাকে বিরক্ত করো তখন আমার রাগ হয় ঠিকই, কিন্তু তোমার না থাকলে খারাপ লাগে। সাগর একদম চুপ। এই কঠোর ম্যাডামের মুখে এত মিষ্টি স্বীকারোক্তি। মানে ম্যাডাম, আপনি অফিসেও আমাকে ভালোবাসেন? স্নেহা কিছু বলল না, শুধু হালকা হাসলো। আমি কিন্তু শুনতে পেলাম না, একটু জোরে বলো না। উফ, তুমি না একদম বাচ্চাদের মতো। সাগর হেসে স্নেহাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। এদিকে স্নেহাও সাগরকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। পরের দিন অফিসে পার্টিতে। সন্ধ্যা 7টা। কোম্পানির বার্ষিক অফিস পার্টি চলছে। সুসজ্জিত রেস্টুরেন্ট, আলোর ঝলকানি, আর নানা রকম সুস্বাদু খাবারের আয়োজন। সবে হালকা মেজাজে, কাজের চাপ নেই। তবে কারো কারোর মনে একটা বিশেষ আগ্রহ, সিনিয়র অফিসার স্নেহা ম্যাডাম এখানে কেমন থাকেন। সাধারণত অফিসে তাকে সবাই দেখে রাগী বস হিসাবে, কিন্তু পার্টিতে স্নেহা এক কোণে দাঁড়িয়ে গ্লাসে জুস নিয়ে চুপচাপ আছেন। আর দূরে দাঁড়িয়ে আছে সাগর, আর যে একটু পরেই তার দুষ্টামি শুরু করবে। দেখিস, আজ ম্যাডামকে একটু ভিন্নভাবে পরিচয় করিয়ে দেই। ভাই সাবধানে, পার্টির মাঝখানে ধমক খেলে কিন্তু একদম অসভ্য লাগবে। সাগর হাসি দিয়ে মাইক্রোফোন হাতে নিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সবাই একটু শুনুন, আমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন মানুষকে পরিচয় করিয়ে দিতে চাই। পুরো হলঘর চুপ হয়ে গেল। স্নেহ অবাক হয়ে সাগরের দিকে তাকালো। সাগর স্নেহের দিকে ইঙ্গিত করে বলতে লাগলো, এই যে দাঁড়িয়ে আছেন আমার প্রাইভেট। পুরো হল স্তব্ধ। সবাই চোখ বড় বড় হয়ে গেল। সবার চোখ বড় বড় হয়ে গেল। স্নেহ হতবাক হয়ে সাগরের দিকে তাকিয়ে বলতে লাগলো, কি বললে? মানে প্রাইভেট বস।
সাগরের কথায় সবাই হেসে ফেল, কিন্তু স্নেহা লজ্জায় লাল হয়ে গেল। চোখ গরম করে সাগরের দিকে তাকিয়ে রাগ দেখালো, ভিতরে ভিতরে যেন সে একটু খুশিও, কিন্তু খুশিটা সবার সামনে প্রকাশ না করে বলতে লাগলো, সাগর, তুমি কি পাগল হলে? এত মানুষের সামনে এসব কি? আরে ম্যাডাম, অফিসেও তো সবাই আমাকে আলাদা দৃষ্টিতে দেখে, তাই ভাবলাম একটু স্পষ্ট করে দেই। সবাই তখনও হাসছে আর স্নেহা রাগ দেখালো। সাগরের চোখে চোখ পড়তেই মুখের কোণে একটু হাসি দেখা গেল। পার্টি শেষ করে রাতে বাসে চলে আসলো দুজন। বিছানায় শুয়ে আছে সাগর। এমন সময় স্নেহা সাগরের বুকের উপরে উঠে কিলঘুষি মারতে মারতে বলতে লাগলো, এই কুত্তা, পার্টিতে এত মানুষের সামনে আমাকে লজ্জা দিতে ভালো লাগে নাকি? আমি আবার কখন লজ্জা দিলাম মিস রাকি বস? যেটা সত্যি সেটাই বললাম। এটা বলার কি দরকার ছিল তোমার? না বললেই হতো। না বললে হতো না মিস। আপনাকে আজকে অনেক সুন্দর লাগতেছে, একটু আদর করি। একটু, আমি এখন অনেক টায়ার্ড, এখন কোনো কিছু করা যাবে না। আমি তো করবই, তুমি যতই বাধা দাও না কেন। এই বলে সাগর স্নেহাকে তার নিচে ফেলে দিয়ে আস্তে আস্তে তার উপর উঠে গেল। ঠোঁটে মুখে সব জায়গায় কিস করতে লাগলো। স্নেহা চোখ বন্ধ করে সাগরের আদর খাওয়া অনুভব করতেছে। বেশ কিছুক্ষণ আদর করার পর সাগর স্নেহাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। পরের দিন অফিস। সকাল 10টা। অফিসের পরিবেশ শান্ত, সবাই ব্যস্ত, কিন্তু সাগরের মনে কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি কাজ করছে। কারণ আজ ম্যাডামের রুম থেকে এখনো কোনো ধরনের ধমকের আওয়াজ আসেনি। বিষয়টা অদ্ভুত। ম্যাডাম এত চুপচাপ কেন আজকে? এই ভাবতে ভাবতে হঠাৎ স্নেহার কড়া গলা শোনা গেল। আচ্ছা সাগর, আমার রুমে আসুন। সাগর চমকে গেল। আশেপাশে সবাই মুখ চাউচাই করল। রাকিব ফিস ফিস করে বলল, ভাই তুই ফিনিশ। কাল যা করেছিস, আজ ম্যাডাম রেগে একবারে তোর চাকরিটাই নিয়ে নেবে। সাগর রাকিবকে কিছু বলল না। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে আসলো স্নেহার কেবিনে। সামনে ঢুকলে স্নেহার রুমে ঢুকলো। স্নেহার কেবিনের ভিতর প্রবেশ করে চেয়ারে বসে পড়ল। এইদিকে স্নেহার চেয়ারে বসে গম্ভীর মুখে একগাদা ফাইল নিয়ে ব্যস্ত। সাগর মনে মনে ভাবতে লাগলো, আজ বুঝি সত্যি শাস্তি শুরু হবে আমার? এসব ভাবতেছে সাগর। এমন সময় স্নেহা বলে উঠল, সাগর সাহেব। জি ম্যাডাম, ডাকছিলেন? হ্যাঁ, এটা দেখো। সাগর ফাইল খুলে দেখল সেখানে বিশাল এক প্রজেক্টের দায়িত্ব তার হাতে তুলে দেওয়া হয়েছে। সাগর চমকে গিয়ে বলতে লাগলো, এটা তো কোম্পানির সবচেয়ে বড় প্রজেক্ট। হ্যাঁ, এবং তোমাকে এটা 1 সপ্তাহের মধ্যে শেষ করতে হবে। আর যদি না পারো, তাহলে? তাহলে তুমি অফিসের পার্টিতে যা করেছো তার শাস্তি পাবা। সাগর চুপ। বুঝতে পারলো ম্যাডাম এবার তাকে লজ্জায় ফেলার প্ল্যান করেছে, কিন্তু সাগর তো সাগরই, সে হাল ছাড়ার পাত্র নয়। সে একটু শয়তানি হাসি দিয়ে বলল, ঠিক আছে ম্যাডাম, আমি যদি পারি তাহলে আমারও একটা শর্ত থাকবে। কি শর্ত? যদি আমি এই প্রজেক্ট সময় মতো শেষ করি তাহলে আপনি আমাকে একটা ডিনারে ইনভাইট করবেন। স্নেহ এবার সত্যিই অবাক। এই ছেলে কি দিন দিন বেশি সাহসী হয়ে যাচ্ছে? তুমি কি পাগল? এটা কি কোনো শর্ত হলো? আপনি কি ভয় পাচ্ছেন? আমি ভয় পাই না, ঠিক আছে? ডিল। তুমি যদি সময় মতো শেষ করতে পারো তাহলে ডিনার আমার পক্ষ থেকে। সাগরের মুখে বিশাল হাসি। সে মনে মনে ভাবল, যুদ্ধটা তো জমে গেল। স্নেহ হয়তো ভেবেছিল এই শাস্তি দিয়ে সাগরকে বিব্রত করবে, কিন্তু সাগর সেটা চ্যালেঞ্জ হিসাবে নিয়ে এখন উল্টো তার সাথে গেম খেলতে বসেছে। এখন দেখার বিষয়, সাগর কি সত্যি এই প্রজেক্ট শেষ করতে পারবে, নাকি স্নেহাকে ডিনারে যেতে হবে। সাগরের মুখে দুষ্টু হাসি আর স্নেহার চোখে কড়া দৃষ্টি। দুজনের মাঝে যেন এক অদৃশ্য যুদ্ধ লেগে গেছে। প্রজেক্ট শেষ হলে ডিনার ডেট, আর যদি না পারে তাহলে কঠিন শাস্তি। সাগর মনে মনে ভাবল, একটা ডিনারের জন্য এত কষ্ট করতে হবে ভাবিনি, কিন্তু এটা শুধু ডিনার না, এটা তো জেতার লড়াই। স্নেহা ভেবেছিল সাগর কাজে চাপে ভেঙে পড়বে, কিন্তু সাগর বরং আরও বেশি উদ্যমী হয়ে উঠেছে। সাগর প্রজেক্টের কাজ করতে লাগলো। টানা 3 দিন ধরে অফিসে বসে কাজ করছে।
এক মুহূর্ত বিশ্রাম নেই। সহকর্মীরা সবাই অবাক হয়ে সাগরকে উদ্দেশ্য করে বলল, ভাই তুমি কি মানুষ না? এত এনার্জি আসে কোথা থেকে? ভাই, যখন লক্ষ্য বড় হয় তখন ক্লান্তি আসতে নেই। আসল ব্যাপার কি? এত সিরিয়াসলি কাজ করছো কেন? সাগর হাসলো, কিন্তু কিছু বলল না, শুধু চোখ টিপ দিয়ে বলল, বিশেষ কারণ আছে। কিন্তু সিনহা কি এত সহজে হার মানবে? সিনহা বুঝতে পারল সাগর এত সহজে দমবে না, তাই সে ঠিক করল একটু বাধা দিতে হবে। যেই ভাবা সেই কাজ। পরদিন দুপুরে সাগর অফিসের ক্যান্টিনে খেতে গেছে। খাবার ট্রে হাতে নিয়ে আসতে দেখলো তার ডেস্কের কম্পিউটার স্ক্রিন অফ। সাগর দূর গিয়ে দেখলো তার কাজ করা ফাইল উধাও। এটা কি হলো? আমার ফাইল কোথায়? সিনহার দরজার কাছে দাঁড়িয়ে মুচকি হাসি দিয়ে বলতে লাগলো, সাইবার সিকিউরিটি ইস্যু, ফাইল মুছে গেছে। তুমি ব্যাকআপ রেখেছিলে তো? সাগর হতভম্ব। সে তো ব্যাকআপ রাখেনি। সিনহার মুখে বিজয়ের হাসি, কিন্তু সাগর মনে মনে বলতে লাগলো। তুমি আমায় এত সহজে হারাতে পারবে না ম্যাডাম। সাগর সোজা স্নেহার সামনে গিয়ে দাঁড়ালো। এই কাজটা আপনি ইচ্ছা করে করেছেন, তাই না? আমি তো বলেছি এটা সাইবার সিকিউরিটি ইস্যু। ঠিক আছে, তাহলে আমিও একটা নিয়ম মানব। অফিসে ইন্টারনেট প্রবলেম হলে কাজ অফিসে নয়, বাসায় করতে হয়। না চমকে গেল। সাগরকে উদ্দেশ্য করে আবার বলতে লাগলো, মানে? আমি আজ রাতে আপনার বাসায় গিয়ে কাজ করব। সাগরের কথা শুনে স্নেহা পুরো থ। মনে মনে স্নেহা বলতে লাগলো, এটা তো আমি চাইনি। কিন্তু সাগরের মুখের ভঙ্গি দেখে মনে হলো সে একেবারে সিরিয়াস। এখন কি হবে? স্নেহা এসব ভাবতেছে। সাগর সত্যি ওর বাসায় গিয়ে কাজ করবে। স্নেহা কোনো কথা বলতেছে না। স্নেহা থ হয়ে দাঁড়িয়ে আছে, আর সাগরের মুখে সেই দুষ্টু হাসি। আমি আজ রাতে আপনার বাসায় গিয়ে কাজ করব। এই কথাটা এখনো স্নেহার কানে বাজছে। সাগর কি সত্যি আসবে, নাকি এটা একটা ঠাট্টা? স্নেহা কিছু বলার আগে সাগর আবার বলে উঠল, আপনি নিশ্চিন্ত থাকুন ম্যাডাম, অফিসের কাজ শেষ না করে আমি এখন আর ঘুমাবো না। স্নেহা এবার রাগ সামলাতে পারল না। তুমি সত্যি বলছো? তুমি আমার বাসায় যেতে চাচ্ছ? আপনি তো আমার কাজের ফাইল ডিলিট করে দিয়েছেন, এখন বাসায় গিয়ে নতুন করে করতে হবে। স্নেহ এবার বুঝতে পারল সে নিজের জন্যই ফাঁদ তৈরি করে ফেলেছে, কিন্তু সাগরকে এভাবে বাসায় আসতে দেওয়া যাবে না, কোনোভাবেই না। সাগর আর কিছু না বলে চলে গেল তার ডেস্কে। সন্ধ্যায় স্নেহা অফিস থেকে বেরিয়ে সোজা বাসে চলে গেল। বাসে এসে বারবার দরজার দিকে তাকাচ্ছে। সাগর সত্যি আসবে, নাকি শুধু ভয় দেখাচ্ছে? ঘড়ির কাঁটা 8টা ছুঁই ছুঁই করছে। স্নেহা মনে মনে ভাবলো, ঠিক আসবে না তো, হয়তো মজা করছিল। আসার সাহস নেই ওর। তখনই কলিং বেলের শব্দ। স্নেহার বুক ধক করে উঠল। ও কি সত্যিই চলে এসেছে? দরজা খুলে দেখে সাগর দরজার সামনে দাঁড়িয়ে, হাতে ল্যাপটপ, চোখে সেই দুষ্টু হাসি। ম্যাডাম, বসতে বলবেন না? স্নেহা হতভম্ব হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর বিরক্ত হয়ে বলল, তুমি সত্যিই এসেছো? আপনি তো বললেন কাজ শেষ করতে হবে। বাইরে কফি শপে বসেও তো কাজ করা যেত। কিন্তু ওখানে তো ইন্টারনেট নেই, আর আপনার কাছে ফাইলের ব্যাকআপও তো আছে। স্নেহা কিছু বলার জন্য মুখ খুলো, কিন্তু বুঝতে পারল সাগর খুব চালাক। ওর সব কথা আগেই তৈরি। স্নেহা মনে মনে নিজেকে সামলানোর চেষ্টা করলো, কিন্তু সমস্যা হচ্ছে বাসের পরিবেশটাই তো ভিন্ন। এখানে অফিসের মতো করার নিয়ম নেই, তাই সাগরও বেশি রিল্যাক্স মোডে আছে। সাগর সোফায় বসে একগাল হেসে বলল, আপনি এত কড়া চেহারা বানিয়ে রাখলে কাজ করতে পারবো না। মানে অফিসের কঠোর ম্যাডাম আর বাসায় ম্যাডামের পার্থক্য দেখতে চাই। এবার পুরো রেগে গেল। আমি সব জায়গাতেই একরকম। আসলেই? তাহলে কাল অফিসে যদি আমি বলি কাল রাতে আপনার বাসায় দারুণ সময় কেটেছে, তাহলে কি সমস্যা হবে? সিনার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তুমি এটা বলবে না সাগর। সাগর হেসে বলল, তাহলে এক শর্ত আছে। আবার কি? আপনাকে এখনই 1 কাপ কফি বানিয়ে দিতে হবে। সিনা হতভম্ব হয়ে গেল আর মনে মনে বলতে লাগলো, এ ছেলে কি জিনিস, অফিসে রাগিয়ে দেয়, আবার বাসায় এসে কফি চায়, কিন্তু এখন যদি না দেই
ও যদি সত্যিই অফিসে কিছু বলে দেয় কালকে? স্নেহা সাগরের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। ছেলেটা কি আসলে এতটা দুষ্টু? অফিসে তার রাগ আর শাসন, এসব কি এভাবে মাটিতে মিশে যাবে? কিন্তু যদি কফি না বানিয়ে দেয় আর সে সত্যি অফিসে গিয়ে কিছু বলে দেয়? আচ্ছা ঠিক আছে, বসো, কফি বানিয়ে দিচ্ছি। সাগর খুশি হয়ে সোফেগা এলিয়ে দিল। বাহ, এটা তো বেশ ভালো সার্ভিস। স্নেহা আর কথা না বাড়ি কিচেনে চলে গেল। কফির কাপ হাতে নিয়ে ফিরতে দেখে সাগর তার বাসার দেওয়ালে সাজানো ছবিগুলো মনোযোগ দিয়ে দেখছে। আপনার ছোটবেলার ছবি বেশ মজার। চশমা পরতেন, দেখতে মিয়া খলিফার মতো লাগতেছে। কি বললি কুত্তা? তুই আমাকে দেখতে মিয়া খলিফার মতো লাগতেছে? দাঁড়া, কফি দিব না তোকে আজকে। কফি না দিলে কালকে বলে দিব সবাইকে। স্নেহা আর কিছু বলল না। সাগর আবারও বলতে লাগলো। আপনার ব্যাপারে আরও জানার চেষ্টা করছি ম্যাডাম। স্নেহা এক হাত তার কপালে রাখলো। এই ছেলেটা যে আজ তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে সেটা বুঝতে পারছে সে। এই নাও কফি। সাগর কাপ হাতে নিয়ে চুমুক দিল, কিন্তু পরক্ষণেই তার মুখ শুকিয়ে গেল। উফ, এটা কি কফি নাকি ঝোল? তুমি কফি চেয়েছিলে, বানিয়ে দিয়েছি, এবার মুখ বন্ধ করে খাও। ম্যাডাম, আমি তো বুঝতেই পারিনি আপনি এতটা প্রতিশোধ পরায়ণ। সিনেহার মুখের হাসি চাপার চেষ্টা করেও পারল না, কিন্তু সাগরকে আর কিছুই বলল না। এদিকে সাগর কফি খেতে খেতে বলতে লাগলো। কফি খাওয়া শেষ করে সাগর ল্যাপটপ খুলে কাজ শুরু করলো, কিন্তু কিছুক্ষণ পর দেখলো স্নেহা পাশের ছোপায় চোখ বুজে বসে আছে। এটা দেখে স্নেহাকে উদ্দেশ্য করে বলল। ম্যাডাম, ঘুমিয়ে গেলেন নাকি? স্নেহা চোখ খুলে ধমকে সুরে বলল। আমি চোখ বন্ধ করলে কি ঘুমিয়ে পড়বো? তাহলে চলেন কিছুক্ষণ গল্প করি। সাগর, তুমি কি সত্যি অফিসের কাজ করতে এসেছো? ম্যাডাম, কাজ করব, কিন্তু মাঝে মাঝে একটু আড্ডা দিতে হবে না? স্নেহা দীর্ঘশ্বাস পেল। তুমি বিরক্তিকর একটা ছেলে। সাগর হেসে আবারও কাজে মন দিল, কিন্তু স্নেহার চোখ এবার ওই দিকে আটকে গেল। এই ছেলেটা সবসময় দুষ্টুমি করলেও যখন মনোযোগ দিয়ে কিছু করে তখন বেশ আকর্ষণীয় লাগে। এভাবেই কাটতে লাগলো তাদের রাত। একসময় কাজ শেষ হলো, কিন্তু সাগর এখনও আছে। স্নেহার মনে মনে বলতে লাগলো। ও কি এখনো যাবে না? ঠিক তখনই সাগর উঠে দাঁড়ালো। চললাম ম্যাডাম, আজকে রাতটা দারুণ কাটলো। যাও। সাগর দরজা দিয়ে বেরিয়ে যেতে যেতে হেসে বলল। কাল অফিসে দেখা হবে। আজ রাতে স্বপ্নে আমাকে মিস করবেন না যেন। স্নেহার মুখ হঠাৎ লাল হয়ে গেল। স্নেহা কিছু বলার আগে দরজা বন্ধ হয়ে গেল, আর সে বুঝতে পারল এই ছেলেটা তার শান্ত জীবনটাকে একটু একটু করে উলটপালট করে দিচ্ছে। স্নেহা ধীর পায়ে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। নিচের রাস্তায় সাগরকে হাঁটতে দেখা যাচ্ছে। ছেলেটা মজার, দুষ্টু, কিন্তু এতটা প্রভাব ফেলবে সেটা সে ভাবেনি। হঠাৎ নিজের ভাবনাগুলো বুঝতে পেরে লজ্জায় মুখ লাল হয়ে গেল। উফ, আমি এসব কি ভাবছি? সে মাথা ঝাঁকিয়ে ভাবনাগুলো দূর করলো, কিন্তু মনে হচ্ছিল আজ রাতটা অন্যরকম কেটেছে তাদের। পরের দিন অফিসে সকাল 9টা। অফিসের কনফারেন্স রুমে সবাই বসে আছে। স্নেহা যথারীতি গম্ভীর মুখে ফাইল খুলে পড়ছে। হঠাৎ দরজা ঠেলে সাগর ঢুকলো, মুখে একগাল হাসি। সুপ্রভাত ম্যাডাম। সবাই অবাক, কেউ কোনোদিন সাহস করেনি স্নেহাকে এত ক্যাজুয়ালি শুভ সকাল বলার। আপনার প্রবেশ করার ধরনটা একটু কমিয়ে আনতে পারবেন মিস্টার সাগর? আমি তো মাত্র সুপ্রভাত বললাম, এতে আবার কি সমস্যা? কনফারেন্স রুমে কেউ মুখ খুলল না, কিন্তু অনেকের মুখে চাপা হাসি। আপনার কাজ কেমন হলো? আপনার সঙ্গে কাটানো কালকের সুন্দর সময়ের কারণে আজ আরও ভালো হয়েছে ম্যাডাম। সবাই এবার অবাক হয়ে সাগরের দিকে তাকালো। কেউ সাহস করে হাসতে পারছে না, কারণ সামনে বসে আছেন কঠোর বস স্নেহা। আপনি কি এখনো অফিস আর ব্যক্তিগত জীবন গুলিয়ে ফেলছেন? ব্যক্তিগত? আপনি তো আমার সিনিয়র, আপনার সঙ্গে কাটানো সময় তো শিখতে শেখারই অংশ। স্নেহা এবার কিছু বলল না, শুধু দীর্ঘশ্বাস ফেল। আপনার রিপোর্টটা জমা দিন, তারপর কথা বলবো। সাগর তার ফাইলটা জমা দিয়ে দিল। দুপুরের বিরতির সময় অফিসের ক্যান্টিনে সাগর বসে আছে, তার সামনে রাখা এক কাপ কফি। তার পাশে বসে আছে সহকর্মী নাহিদ। তুই কি পাগল নাকি?
সিনিয়র অফিসের সঙ্গে এমন ফ্লার্ট করছিস? ওকে ফ্ল্যাট বলে না ভাই, বলে বন্ধুত্বপূর্ণ ব্যবহার। ওই বন্ধুত্ব বেশি হলে সোজা তোর চাকরি যাবে। ঠিক তখনই পায়ের শব্দ। দুজন মুখ তুলে তাকিয়ে দেখে সামনে দাঁড়িয়ে আছেন স্নেহা। মিস্টার সাগর, আমার কেবিনে আসুন। নাহিদ দ্রুত মুখ নামিয়ে ফেল। সাগর উঠে দাঁড়িয়ে স্নেহার পিছন পিছন কেবিনের দিকে হাঁটা দিল। কয়েক মিনিটের মধ্যেই দুজন চলে আসলো স্নেহার কেবিনে। সাগর ভেতর ঢুকতেই দরজা বন্ধ করলো স্নেহা। আপনি সব সময় এত দুষ্টুমি করেন কেন? কারণ আমি জানি আপনি সেটা পছন্দ করেন। স্নেহা এবার সত্যি থমকে গেল। এই ছেলেটা কিভাবে তার মনের কথা ধরে ফেলেছে। আপনার কাজ শেষ হলে যান, আমার অনেক কাজ আছে। সাগর হেসে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো আর বলতে লাগলো, ঠিক আছে, কিন্তু রাতে আপনার কফির স্বাদ ভালো হওয়া উচিত। স্নেহা এবার সত্যি অবাক হয়ে গেল। তুমি কি আবার আসতে চাচ্ছ? আমার আসা উচিত, তাই না? স্নেহার মুখ লাল হয়ে গেল। স্নেহা আর কিছু বলল না সাগরকে। এদিকে সাগর কেবিন থেকে বেরিয়ে যাওয়ার পর স্নেহা কিছু সময় একা বসে রইল। অফিসের চাপ, কাজের ভিড়, সব কিছু থেকে সামান্য বিরতি নিতেই সে নিজের মনে একবার ভাবল কিছু তো একটা অন্যরকম। এভাবে ভাবলে চলবে না স্নেহা, কিন্তু কেন জানি মনে হচ্ছে সাগরের কথা কিছুটা অন্যরকম। এখনও তার হৃদয় কিছুটা অস্থির ছিল, কিন্তু কাজের চাপ নিয়ে মাথা ঘুরিয়ে সে আবার কাজে মনোনিবেশ করতে চাইল। দেখতে দেখতে কেটে গেল একদিন। পরের দিন অফিসের সকাল 10টা। কনফারেন্স রুমে আবার সবাই একত্রিত। স্নেহা সাগরের দিকে তাকালো। সাগরের চোখে সেই চিরচেনা হাসি, অল্প দুষ্টামি ছাপ আর সেই স্বাভাবিক আচরণ। আপনি কি ভাবছেন ম্যাডাম? স্নেহা একটু চমকে গেল। সাগর আবার তার চিন্তা ধরেছে। কি ভাবতে বলছেন মিস্টার সাগর? সাগর হাসতে হাসতে চুপচাপ বসে গেল। কিছু না, ভাবছিলাম আপনি কেমন আছেন। স্নেহা অবাক হয়ে তাকালো। সাগর যে তাকে এতদিন শুধু অফিসের কাজের মধ্য দিয়ে দেখছিল, এখন কেন যেন একটু ভিন্ন রকম লাগছে। এটা আমাদের অফিস, এখানে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কথা বলার জায়গা নেই। তবে আমার মনে হয় ব্যক্তিগত বিষয়গুলো আর অফিসের কাজের মধ্যে ফারাক রাখা বেশ কঠিন হয়ে যাচ্ছে। এখন স্নেহা বুঝতে পারছিল না সাগরকে এই কথাগুলো মানে কি। তার দিকে তাকিয়ে সাগর একটা অদ্ভুত নরম হাসি দিল। আপনি কি বলতে চাইছেন? আপনি আসলে কিছু না, কিন্তু আমি মনে করি আপনি আমার কাছে একটু বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছেন। স্নেহার মুখে একটা ঝলক দেখা গেল। সাগরের কথাগুলো সরাসরি তার মনের ভিতরে হ্যাঁচকা টান দিয়ে গেল। আপনি কি বলতে চাইছেন? আপনি জানেন এটা অফিস, ভুলভাবে কিছু বলবেন না। আমি জানি ম্যাডাম, কিন্তু আমি কিছু ভুল বলছি না, এটা অফিসের বাইরের কথা। স্নেহা এবার মাথা ঝাঁকালো। সাগরের কথাই স্নেহা কিছুটা হচ্চকিত হয়ে গিয়েছিল। সে ভাবছিল সাগরের এমন আচরণের পিছনে কি কিছু গভীর ইঙ্গিত আছে, নাকি সে শুধু তার মতোই এক দুষ্টু মেজাজের ছেলে। কিন্তু যতই সে চেষ্টা করছিল না কেন, সাগরের কথা যেন তার মনে এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি করছিল। আজকের কনফারেন্সের পর স্নেহা পুরোপুরি মনোযোগী ছিল না। সাগরের কথাগুলো তার মনের মধ্যে এক ধরনের সঞ্চার ঘটাচ্ছিল, যা সে নিজে বুঝতে পারছিল না। সাগর কনফারেন্স রুম থেকে বেরিয়ে স্নেহার পাশ দিয়ে চলে গেল। স্নেহা তাকে দেখছিল, কিন্তু সাগরের দিকে না তাকানোর চেষ্টা করছিল। সাগর হাসি মুখে বেরিয়ে গেল, যেন জানতো স্নেহার মনে কিছু একটা হচ্ছে। আজকেও তো বেশ ভালো লাগছে ম্যাডাম। স্নেহা চুপ ছিল, কিন্তু কিছু একটা ভাবছিল। সাগরের মধ্যে একটা অদ্ভুত আকর্ষণ ছিল, যা তাকে বারবার ভাবতে বাধ্য করছিল। এখন স্নেহা একা একা তার নিজের ডেস্কে ফিরে এলো, কিন্তু তার মনে আরও এক প্রশ্নের জন্ম হচ্ছিল। সাগর কেন এমন কথা বলছে? সে কি শুধুই মজা করছে, নাকি তার মাঝে কিছু গভীরতা লুকানো আছে? এসব ভাবতেছে স্নেহা। পরের দিন সকালে স্নেহা চুপচাপ অফিসে এসে বসেছিল, কিন্তু তার মন কোথাও আরেক জায়গায় ছিল। সাগরের দিকে তাকালে মনে হতো তার মনের ভিতর কিছু একটা চলতে থাকে। সাগরের সেই মিষ্টি হাসি, চোখে দুষ্টামি আর সেই কথাগুলো, সব কিছু যেন স্নেহাকে আকর্ষণ করছিল। এটা কি? আমি কি সাগরের জন্য কিছু ভাবতে শুরু করেছি?
সাগর অফিসে এসে তার ডেস্কের কাছে গিয়ে একটু দাঁড়ালো। স্নেহা তার দিকে এক মুহূর্ত তাকিয়ে কিছু বলতে চেয়েছিল, কিন্তু সে কথা বলার আগেই সাগর বলল। তুমি কি আজকে কিছু ভাবছো ম্যাডাম? স্নেহা একটু অবাক হয়ে তাকালো, আর তারপর তার চোখে সেই হাসির ছটা দেখে একটু দমে গেল। আপনি কি অফিসে কাজ করবেন নাকি এসব ফালতু কথা বলতে থাকবেন? কাজ তো করছি, তবে কাজের মাঝে একটু রিল্যাক্সেশন দরকার হয়, তাই না? স্নেহা মুখে কিছু না বলে চুপ করে থাকলো। তার ভেতরে একটা অদ্ভুত অনুভূতি তৈরি হচ্ছিল, যা সে আগে কখনো অনুভব করেনি। সাগর আর স্নেহা অফিসের সীমানায় যতই একে অপরের ধাক্কা দিতে থাকুক না কেন, তাদের মধ্যে এক ধরনের অনুভূতি জন্ম হচ্ছিল, যা তারা কেউই ঠিকভাবে বুঝতে পারছিল না। পরের দিন সকালে অফিসে সকালটা শুরু হয়েছে অ্যাজ ইউজুয়াল। স্নেহা তার ডেস্কে বসে কাজ শুরু করেছে, কিন্তু সাগর আজ একটু অন্যরকম। সে ইচ্ছে করে স্নেহার কাছে এসে দাঁড়িয়ে গেল। স্নেহা কাজের মধ্যে চোখ রেখে কাজ করছিল, কিন্তু সে জানতো সাগর এসেছে। আজকে কি একটু বিরক্ত হচ্ছ ম্যাডাম? স্নেহা কোনো উত্তর দিল না, শুধু চোখ তুলল। সাগরের দুষ্ট হাসি দেখে তার বুকের ভেতর একটা অজানা অনুভূতি শুরু হয়ে গেল। আপনি কি একটু চুপ থাকবেন না কখনো? চুপ থাকা আমার জন্য সম্ভব নয় ম্যাডাম। স্নেহা অদ্ভুতভাবে কিছুটা বিরক্ত হলো। তার চোখে অন্যরকম একরকম উজ্জ্বলতা ছিল। সাগরের হাসি, তার দুষ্টামির চোখে এক অদ্ভুত আকর্ষণ ছিল, যা স্নেহকে আরও বেশি আকর্ষিত করছিল। মাঝে মধ্যে কিছুক্ষণ পর অফিসে কাজ চলছিল, কিন্তু স্নেহা মনে মনে একটা অদ্ভুত প্রশ্ন করতে থাকলো। সাগর কি সত্যি তাকে পছন্দ করছে, নাকি সে শুধু একটা খেলা করছে তার সাথে? এই প্রশ্নগুলো স্নেহাকে আরও বিভ্রান্ত করছিল। এদিকে সাগর মনে মনে ভাবছিল কিভাবে স্নেহার কাছে একটু বেশি কাছে আসবে। সে জানতো স্নেহা খুবই কঠিন মেজাজের, কিন্তু তবুও তার মধ্যে একটা মিষ্টি ঝোঁক ছিল, যা সে বারবার বুঝতে চেষ্টা করছিল। এদিকে অফিসের অন্য সহকর্মীরাও ধীরে ধীরে কিছুটা সন্দেহ করতে শুরু করেছিল, কারণ সাগর আর স্নেহার ঝগড়া এখন আর আগের মতো তীব্র ছিল না, এবং মাঝে মাঝে স্নেহার ঠোঁটের কোণে এক চাপা হাসি দেখা যেত। সন্ধ্যা 7টা, অফিস ছুটির সময় সাগর তার ডেস্কে ব্যাগ গুছিয়ে নিচ্ছিল, তখনই স্নেহার সামনে এসে দাঁড়ালো। আজ একটু সময় আছে? সাগর একটু অবাক হলো, তবে মুখে তুষ্ট হাসি রেখে বলল। ম্যাডাম, আপনি কি আমাকে ডেটে নিয়ে যাচ্ছেন? স্নেহা সরু চোখ করে তাকালো, তারপর শান্ত গলায় বলল। অফিসের বাইরে একটু কথা বলার প্রয়োজন আছে, 5 মিনিট লাগবে। সাগর মনে মনে হাসলো। তিনি জানতেন স্নেহা কখনো সহজভাবে কিছু বলে না, তার মানে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। সাগর আর স্নেহা চলে গেল অফিসের বাইরে ছোট্ট একটা ক্যাফে। স্নেহা আর সাগর বসে আছে এক কোণে। স্নেহা নিজের কফির কাপ নিয়ে চুপচাপ বসেছিল, আর সাগর বারবার তার মুখের দিকে তাকিয়ে দেখছিল। সে কি কিছু বলতে চাইছে? এত গম্ভীর কেন? কেউ তোমার সামনে রাগী বস হয়ে বসে আছে নাকি? স্নেহা একবার তাকিয়ে হাসলো, তারপর ধীরে ধীরে বলল। তুমি সবসময় এত বেশি কথা বলো কেন সাগর? কারণ আমি জানি তুমি চুপচাপ থাকলেও মনে মনে অনেক কথা বলো। আমি চাই না সেগুলো ভেতর থেকে যায়। স্নেহা একটু চুপ করে থাকলো, তারপর আস্তে করে বলল। তুমি কি সত্যিই আমাকে এতটা বুঝতে পারো? সাগর এবার আর দুষ্টামি করলো না, একটু হালকা গলায় বলল। হয়তো পারি, হয়তো তোমার চেয়ে বেশি। স্নেহা একটু চমকে গেল। তার মনে হচ্ছিল সাগরের এই কথার ভেতরে কিছু একটা আছে, যা সে এড়িয়ে যেতে পারবে না। স্নেহা আজ সত্যি বিভ্রান্ত। সাগরের দুষ্টামির আড়ালে কি সত্যি কিছু অনুভূতি আছে, নাকি সবই মজার খেলা? কিন্তু আজকের কথাগুলো যেন সাগরের দিক থেকে একটু অন্যরকম ছিল। স্নেহা কি এবার নিজেকে খুলে বলবে, নাকি এখনও সেই কড়া ভাব ধরে রাখবে? ক্যাফের সেই টেবিলে সাগর তার কফির কাপ হাতে নিয়ে স্নেহার দিকে তাকিয়েছিল। স্নেহা কিছুক্ষণ চুপ থেকে ধীরে ধীরে বলল। তুমি সবসময় এত সহজভাবে সবকিছু নাও, তাই না? সাগর হাসি দিয়ে বলতে লাগলো। আমি সহজভাবে নেই না ম্যাডাম। আমি জানি জীবন এমনিতেই কঠিন, তাই এটাকে আরো কঠিন করার ইচ্ছা নেই। স্নেহা কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর আস্তে করে বলল। তুমি কি কখনো সিরিয়াস হতে পারো সাগর? সাগর এবার একটু ভাবলো, তারপর মুচকি হেসে বলতে লাগলো।
আমি তখনই সিরিয়াস হব যখন কেউ আমার মনের কথা জানতে চাইবে। স্নেহা তার কফির কাপের দিকে তাকিয়ে থাকলো। সে জানে এই কথার পেছনে একটা গভীর মানে আছে। অফিসের পথে ফেরার সময় সাগর আর স্নেহা দুজনেই ক্যাফে থেকে বেরিয়ে হাঁটছিল। হালকা ঠান্ডা বাতাস বইছিল। সাগর পকেট থেকে তার গাড়ির চাবি বের করলো। চলো তোমাকে বাসায় নামিয়ে দেই। স্নেহা একটু চুপ থেকে বলল। না, আমি চলে যাব। সাগর কিছু না বলে স্নেহার দিকে তাকিয়ে রইল। স্নেহা তার কড়া চেহারা ধরে রাখার চেষ্টা করলো। আজকে সে একটু অন্যরকম লাগছিল। ম্যাডাম, আজকে মনে হচ্ছে আপনি একটু বেশি ভাবছেন। স্নেহা তার চোখ সরিয়ে নিল। তোমাকে অনেক বেশি বোঝার চেষ্টা করব না সাগর, কারণ তুমি এমন এক মানুষ যাকে বোঝা কঠিন। সাগর মুচকি হেসে বলল। আসলে তুমি আমাকে বোঝার চেষ্টা করছো বলেই তো বুঝতে পারছো না। একদিন যখন বুঝতে পারবে তখন সব সহজ হয়ে যাবে। স্নেহা এবার একটু অবাক হলো। তুমি কি বলতে চাচ্ছ? সাগর হাসতে হাসতে বলল। সেটা তুমি একদিন নিজেই বুঝবে ম্যাডাম। এই বলে সে গাড়ির দরজা খুলে বসে পড়ল। সাগর এইদিকে স্নেহা কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। আজকে সাগরের কথাগুলো যেন একেবারেই সোজা মনে হচ্ছিল না। তার মনে হচ্ছিল সাগরের এই হাসির পেছনে লুকিয়ে আছে এমন কিছু যা সে বুঝতে পারছে না। কিন্তু সাগর কি সত্যি কিছু বলতে চাইছে, নাকি সে শুধু খেলছে তার মতো করে? স্নেহা কি একদিন সত্যি সাগরকে বুঝতে পারবে, নাকি এই দোটানার মাঝেই হারিয়ে যাবে তাদের সম্পর্ক? এসব ভাবতেছে স্নেহা তার গাড়ির দরজাটা খুলে আবার থেমে গেল। সাগরের কথাগুলো এখনো কানে বাজছে তার। একদিন যখন বুঝতে পারবে তখন সব সহজ হয়ে যাবে। সে কি সত্যি সাগরকে বুঝতে পারছে না, নাকি বুঝতে চাইলেও নিজেকে আটকে রাখছে? স্নেহা চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেল। তারপর গাড়ির দরজাটা বন্ধ করে দিল। অফিসের করিডোরে সকাল 9টা। অফিসের করিডোর ধরে হাঁটছে স্নেহা। তার হাতে একটা ফাইল, মুখে পরিচিত সেই গম্ভীর ভাব, কিন্তু ভেতরে যেন কোথাও অস্থিরতা কাজ করছে। সাগর কি আজ আসবে? এই প্রশ্নটাই যেন নিজের অজান্তে তার মাথায় ঘুরপাক খাচ্ছিল। স্নেহা ঠিক তখনই পেছন থেকে চেনা একটা কণ্ঠস্বর শুনতে পেল স্নেহা। ম্যাডাম, এত সকালে কিসের এত ভাবনা? স্নেহা একটু চমকে পেছনে তাকালো। সাগর ঠিক তার পাশেই দাঁড়িয়ে, চোখে সেই চিরচেনা দুষ্টু হাসি। আমি ভাবছি নাকি কাজ করছি সেটা জানার জন্য তোমার অনুমতি লাগবে না। আরে না, আমি তো শুধু জানতে চাইলাম, কারণ আপনি তো সাধারণত এত সিরিয়াস হন না। স্নেহা চোখ শুরু করলো। আমি সবসময় সিরিয়াস। তাহলে কাল রাতে সিরিয়াস ছিলে না কেন? স্নেহার মুখ লাল হয়ে গেল। অফিসের করিডোরে দাঁড়িয়ে এই কথা বলার মানে কি? সে এক ধমকে বলল। সাগর, কাজের সময় বাজে কথা বলো না। সাগর হেসে কানে কানে বলল। আচ্ছা ঠিক আছে, তবে আজ বাসায় কিন্তু আবার সিরিয়াস ব্যাপারে আলোচনা করব। স্নেহা চোখ বড় বড় করে তাকালো সাগরের দিকে আর বলতে লাগলো। তুমি অফিসে কিভাবে এমন কথা বলতে পারো? কারণ তুমি শুধু অফিসের সিনিয়র ম্যাডাম নও, তুমি আমার বউও। এই বলে সাগর চলে গেল তার কেবিনে। সারাদিন কাজ করে রাতে বাড়িতে ফিরল দুজন। রাত 11টা। স্নেহা চুপচাপ বসে আছে বিছানায়। আজ অফিসে সাগর যতবার তার সাথে মজা করেছে ততবার সে রেগে গেছে। কিন্তু সত্যি বলতে এই অভ্যাসটাই যেন তার জীবনে অংশ হয়ে গেছে। কিন্তু একটা ব্যাপারে সে আজ বারবার অনুভব করছে, সাগর তার প্রতি একটু বেশি যত্নশীল হয়ে উঠছে। সাগর হঠাৎ রুমে ঢুকলো, হাতে 2 কাপ কফি। নাও তোমার প্রিয় কফি। স্নেহা কাপটা নিয়ে এক চুমুক দিল। সত্যি একদম পারফেক্ট স্বাদ। তুমি কিভাবে জানলে আমি এখন কফি খেতে চাইছিলাম? কারণ তোমার মুখ দেখে বুঝতে পারি। স্নেহা এবার আর কিছু বলল না, চুপচাপ বসে বসে কফি খেতে লাগলো সেইখানে। স্নেহা এক চুমুকে কফিটা শেষ করলো, তারপর গম্ভীর গলায় বলতে লাগলো। তুমি এত বেশি বুঝতে শিখলে কবে থেকে? সাগর মুচকি হেসে বলল। যেদিন থেকে সিনিয়র ম্যাডাম আমার ঘরের বউ হয়েছে। স্নেহা চোখ ছোট করে তাকালো। এসব ফালতু প্রশ্ন বন্ধ করো। আরে না, আমি একদম সিরিয়াস। এমনকি একটা মজার প্রস্তাবও আছে। স্নেহা ভুরু কুচকে তাকালো। কি প্রস্তাব? আগামী 1 সপ্তাহ তুমি অফিসে আমার সিনিয়র ম্যাডাম থাকবে, কিন্তু বাসায় থাকলে আমাকে সিনিয়র হতে দেবে। স্নেহা কফির কাপটা হাতে ধরে স্থির হয়ে গেল।
মানে? মানে বাসায় আমি যা বলবো তাই হবে। স্নেহা এবার কফির কাপটা টেবিলে রেখে দুহাত উঠিয়ে বলল। তা যদি না মানি? সাগর ধীর পায়ে তার সামনে গিয়ে চোখে চোখ রেখে বলল। তাহলে শাস্তি পাবে। স্নেহা গম্ভীর মুখ করে বলল। কি শর্ত? সাগর ধপ করে বসে পড়ল স্নেহার পাশে, তারপর আস্তে করে বলল। একটা ভালোবাসার শাস্তি। স্নেহার মুখ এবার একদম লাল হয়ে গেল। তুমি কি একদমই লজ্জা পাও না? সাগর হাসতে হাসতে তার দিকে ঝুঁকে পড়ল। সিনিয়র ম্যাডাম, বউদের সামনে স্বামীদের লজ্জা পাওয়া নিষেধ। এই বলে সাগর স্নেহার ঠোঁট জোড়া দখল করে নিল। বেশ কিছুক্ষণ পর লিপ কিস করার পর স্নেহা সাগরকে ধাক্কা দিয়ে সরে গেল আর বলতে লাগলো। লুচ্চা ছেলে, কাছে আসলে সিনিয়র ম্যাডামকে শুধু আদর আর আদর করতে চাওয়া, তাই না? তো করব না কি করব? এখনই তো আদর করার সময়, এখনই আদর করব। এই বলে সাগর স্নেহাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে আস্তে আস্তে স্নেহার ঠোঁট জোড়া চুষতে লাগলো। বেশ কিছুক্ষণ চষার পর সাগর স্নেহার ঠোঁট ছেড়ে দিয়ে নাভিতে গাঢ় করে চুমু দিতে লাগলো। এদিকে স্নেহা তো পুরো পাগল হয়ে যাওয়ার উপক্রম। সাগর, এবার ছাড়ো প্লিজ, আমি আর পারবো না। মাত্র তো শুরু, এখন আদর করা শুরু। এই বলে সাগর স্নেহার জামা কাপড় খুলে ফেলে দিল নিচে। আস্তে আস্তে দুজন একত্রে মিশে গেল। পরের দিন সকালে অফিসে স্নেহা টেবিলে বসে কাজ করছে, সাগর পাশের ডেস্কে। দুজনেই নিজের মতো ব্যস্ত। হঠাৎ সাগর একটা নোট এগিয়ে দিল। স্নেহা ভুরু কুচকে নোটটা খুলে পড়তে লাগলো। সিনিয়র ম্যাডাম, অফিসে তোমার হুকুম চলবে, কিন্তু বাসায় আমার রাজত্ব। স্নেহা নোটটা পড়ে বিরক্ত মুখে সাগরের দিকে তাকালো। কাজের সময় ফালতু কাজ করো না। সিনিয়র ম্যাডাম, ভুলে গেছো এটা অফিস, কিন্তু বাসায় অন্য নিয়ম চলবে, ঠিক? স্নেহা কিছু বলল না, কিন্তু মনে মনে ভাবলো সত্যি কি সে বাসায় সাগরের নিয়ম মানতে হবে। এসব ভাবতেছে স্নেহা। স্নেহা ধীর গলায় ফিস ফিস করে বলল। সাগর, এসব নোট টোট বন্ধ করো, এটা অফিস। সাগর হালকা গলায় হেসে বলল। ঠিক বলেছো, এটা অফিস, তাই তো বাসার কথা নোটে লিখে জানাচ্ছি। স্নেহা চোখ ঘুরিয়ে কাজের দিকে মন দিল, কিন্তু মন থেকে সাগরের কথাগুলো যাচ্ছিল না। অফিস শেষে সাগর আর স্নেহা একসাথে বাসায় ফিরল। সাগর সোফায় আয়েশ করে বসে আছে আর স্নেহা রান্নাঘরে গিয়ে কিছু একটা আনছে। সাগর হঠাৎ পেছন থেকে স্নেহাকে বলল। আজ থেকে অফিসে তুমি সিনিয়র, কিন্তু বাসায় আমার কথা শুনতে হবে, ভুলে গেছো? স্নেহা পাশ ফিরে তাকিয়ে বলল। তাই নাকি? যদি না শুনি? সাগর মুচকিয়ে হেসে বলল। তাহলে শাস্তি? স্নেহা ভুরু কুচকে বলল। আবার শাস্তির কথা? কি শাস্তি? সাগর ধীরে ধীরে উঠে এসে একদম কাছে দাঁড়ালো। তোমাকে আদর করব। স্নেহা চমকে গেল। তুমি তুমি সব কি বলছো? সাগর হাসতে হাসতে বলল। বউদের সামনে স্বামীদের লজ্জা পাওয়া নিষেধ, ভুলে গেছো? স্নেহা এবার রেগে গেল, কিন্তু মুখে হাসিও চলে এলো। তুমি একটা শয়তান। হা হা হা, শয়তান নয়, শুধু তোমার স্বামী। স্নেহা আর কিছু বলল না, সাগরের মুখের দিকে তাকিয়ে মুচকিয়ে হাসলো। স্নেহা জানে এই ছেলেটাকে কখনো জেতানো যাবে না। অফিসে সে সিনিয়র ম্যাডাম হতে পারে, কিন্তু বাসায় সাগরই রাজা। সাগর সোফায় বসে আয়েশ করছে আর স্নেহা হাত গুটিয়ে দাঁড়িয়ে আছে, মুখে একরাশ ভাব। এই ছেলেটার বেশি দুষ্টামি বন্ধ করা দরকার। রাজা সাহেব, বেশি চালাকি করো না, না হলে না হলে রানী বিদ্রোহ ঘোষণা করবে। সাগর হেসে দিল। বিদ্রোহ? মানে আমাকে হারাতে চাও? স্নেহা একদম আত্মবিশ্বাসী গলায় বলল। হ্যাঁ, এবং এবার আমি জিতবো। সাগর হাসতে হাসতে বলল। ঠিক আছে, দেখা যাক, কিন্তু একটা কথা মনে রেখো। কি? রাজা সবসময় রাজাই থাকে, রানীর বিদ্রোহ বেশি দিন টেকে না। স্নেহা এবার রেগে গেল। এবার আমি তোমাকে হারিয়েই ছাড়বো। আচ্ছা, দেখা যাবে। এই বলে স্নেহা বিছানায় শুয়ে পড়ল। সাগর ও স্নেহাকে পিছন থেকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। পরের দিন অফিসে স্নেহা টেবিলে বসে কাজ করছে আর সাগর পাশে বসে আছে। আজ স্নেহা ঠিক করেছে সাগরকে একটা শিক্ষা দেবে। সাগর কোনো একটা ফাইল হাতে নিয়ে ব্যস্ত ভাব দেখাচ্ছে। স্নেহা ফিস ফিস করে বলতে লাগলো। সাগর, কফি খাবে? সাগর অবাক হয়ে তাকালো। তুমি নিজে থেকে কফি অফার করছো? হুম। সাগর খুশি হয়ে বলল। বাহ, দাও, খাবো।
স্নেহা একটা কফির কাপ এগিয়ে দিল। সাগর হাসতে হাসতে এক চুমুক দিল। পরক্ষণে সাগরের মুখ বিকৃতি হয়ে গেল। এটা কি? বদলা, লবণ মিশিয়ে দিয়েছি। সাগর রাগী চোখ নিয়ে স্নেহাকে বলতে লাগলো। সিনিয়র ম্যাডাম, তুমি তো দেখি খুবই ভয়ঙ্কর। বিদ্রোহীর রানী বলো। সাগর এবার হাত উঠিয়ে বলল। ঠিক আছে, এই খেলা যদি তুমি খেলতে চাও তাহলে আমিও তৈরি। সিনের মুখে হাসি জমে গেল, কিন্তু মনে মনে ভয়ও লাগছে। সাগর এবার কি করবে এইসব ভাবতেছে। ভাবাভাবি শেষ করে দুজন আবার কাজে মনোযোগ দিতে লাগলো। দেখতে দেখতে কেটে গেল একদিন। পরের দিন অফিসে সাগর আজ পুরোপুরি প্রস্তুত হয়ে এসেছে। সে জানে স্নেহা তাকে ফাঁদে ফেলতে চেয়েছে, কিন্তু সাগর নিজেই এবার তার পাল্টা চালের পরিকল্পনা করেছে। স্নেহা আবার তার টেবিলের পাশে বসে কাজ করতেছে। সাগর কাছে গিয়ে কফি কাপটা হাতে তুলে বলল। আজ কফি অফার করবে না? আজ তো তুমি নিজেই এসে চাও। তুমি যদি এত ভালো কফি বানাও তাহলে মনে হয় আমি আজ কফি চুমুক দেব। স্নেহা একটু মুচকি হাসলো, তবে সাগর কফি হাতে নিয়ে হঠাৎ কিছু ভাবলো। বসো, তোমার জন্য আমি একটা ভালো চমক রেখেছি। চমক? সাগর কফি হাত থেকে রেখে স্নেহার সামনে একটা ছোট্ট বক্স রেখেছিল। এই হলো তোমার বদলা, আজকের নতুন প্রস্তাব। স্নেহা বক্স খুলে দেখলো একটা সোনালী সুন্দর রিং। এটা কি? এইটা তো বদলা, তুমি যদি লবণ মিশিয়ে কফি খাওয়াও আমি তো তোমার জন্য এক সুন্দর উপহার রেখেছি। স্নেহা চমকে গেল, তার মুখে একরাশ হাসি ফুটে উঠল। সাগর তার মতো দুষ্টু ছেলেটির মধ্যে এমন একটি অমায়িক আচরণ করবে সে ভাবতে পারেনি। তুমি কি আমাকে জেতানোর জন্য এটা করছো? না, এটা তো শুধু তোমার জন্য একটা ছোট্ট প্রমাণ যে রাজা সবসময় রাজাই থাকে। এবার স্নেহা আবার সাগরের দিকে এগিয়ে গিয়ে রিংটি তার আঙ্গুলে পরিয়ে দিল। তবে এই রিং তোমার বিদ্রোহ রানীর কাছে ফিরে যাবে না। সে তার যুদ্ধকে আর ছাড়বে না। তাহলে দেখি কে জিতে। পরের দিন অফিসে স্নেহা আজ পুরোপুরি প্রস্তুত। সে জানে সাগর আর তার খেলা একরকম যুদ্ধের ময়দান হয়ে দাঁড়িয়েছে। তবে স্নেহা আর চুপ থাকবে না। আজ সাগরকে সত্যি সত্যি শিক্ষা দিতে হবে। সাগর আজও তার খিলখিল হাসি নিয়ে অফিসে ঢুকলো। সাগর তার দিকে তাকিয়ে এক একে সবকিছু গুছিয়ে নিচ্ছে। আজ সে তার প্ল্যান বাস্তবায়ন করবে। আরে সাগর, শুনলাম তুমি কফি পছন্দ করো। আজ কেমন? অবশ্যই, তবে মনে রেখো গতবারের মতো লবণ তো থাকবে না, তাই না? না না, এবার কিছু আলাদা হবে। স্নেহা সাগরের সামনে কফির কাপটা রেখেছিল। সাগর তার দিকে তাকিয়ে হেসে ফেল। দেখি তো এবার কি চমক আছে। সাগর কফি হাতে নিয়ে চুমুক দিল। এক মুহূর্তে তার মুখ বিকৃতি হয়ে গেল। এই কি? এটা কি? চিনি না, তবু কি কিছু? এবার এটা তোমার জন্য কিছু বিশেষ। সাগর পকেট থেকে কিছু একটা বের করে স্নেহার সামনে রাখলো। কেমন এটা তোমার জন্য? স্নেহা অবাক হয়ে বাক্সটা খুলো। তার মুখে এক চামচ বিস্ময় ফুটে উঠল। বাক্সে ছিল একটি সুন্দর ডায়মন্ড পেন। তুমি তো জিতছ না, কিন্তু কি জানি তুমি আমাকে চমকে দিচ্ছ। রাজা কখনো হারবে না, রানীকে কেবল চমকাতেই হবে। স্নেহা অবশেষে মুচকি হাসলো। বুঝতে পারল সাগর সত্যি তাকে অনেক ভালোবাসে। তবে সেই ভালোবাসার সঙ্গে তার দুষ্টামি আর মজা যেন কখনই শেষ হয় না। তবে সাগর, জানো তোমার মজা আর দুষ্টুমির জন্য একটা কিছু বিশেষ উপহার আমি রাখবো। আচ্ছা, এবার দেখি তোমার পাল্টা চাল। সাগর আজ স্নেহার জন্য কিছু ভাবছে। সে জানে স্নেহা এবার তার পাল্টা চাল নিতে হাজির হতে যাচ্ছে। আর সেই পাল্টা চালের জন্য সাগরও তৈরি। স্নেহা টেবিলের কাছে বসে কফি খাচ্ছিল। সাগর তার পাশে গিয়ে দাঁড়ালো। তার হাতে ছিল একটি ছোট বাক্স। এটা তোমার জন্য, এবার কিছু আলাদা। স্নেহা অবাক হয়ে বাক্সটা হাতে নিল এবং ধীরে ধীরে খুলল। ভিতরে ছিল একটি সুন্দর হ্যান্ডব্যাগ। ও, এটা তো দারুণ। এবার তুমি বলো, এবার আমি কি হারালাম? স্নেহা হ্যান্ডব্যাগটা হাতে নিয়ে একটু থেমে গিয়ে সাগরের দিকে তাকালো। তুমি তো হারবে না, কিন্তু এই বিশেষ উপহারটা তোমাকে দিচ্ছি, কারণ তুমি আমার জন্য অনেক কিছু করেছো। সাগর হেসে বলল। বেশ, তবে এই যুদ্ধ তো একদম শেষ হয়নি। আমি তো জানি তুমি আবার কিছু একটা প্ল্যান করছো। স্নেহা একটু হাসলো, তারপর বলল। এখন তোমার পালা, দেখার পর আমি কি করব। তাহলে এখন দেখো আমি কি করি।
সাগর স্নেহার সামনে একটা ছোট কার্ড রেখেছিল, যেখানে লেখা ছিল তোমার জন্য এক বিশেষ রাতের পরিকল্পনা। বিশেষ রাত? হ্যাঁ, এক রাত যেখানে তুমি আর আমি, শুধু আমরা দুইজন একে অপরকে আরও ভালোভাবে জানবো। স্নেহা একটু থেমে গিয়ে বলো, তুমি কি আমাকে আবার চ্যালেঞ্জ দিতে চাও? না রানী, আমি শুধু তোমার সাথে আরও কিছু দুষ্টুমি করতে চাই। এটা আমি করতে দিব না। তুমি খুব লুচু ছেলে, প্রতিদিন আদর করো তবুও স্বাদ মেটে না তোমার। না, মিটে না, তাই তো আদর করব। তুমি জানো সাগর, আমি কতটা ভাগ্যবতী যে তোমার মতো একজন মানুষ আমার জীবনে এসেছে। তুমি যদি ভাগ্যবতী হও তবে আমি কি স্নেহা? তুমি তো রাজা, আমি শুধু রানী। তবে রানী, তোমার কি মনে হয় আমি তোমাকে কখনো ছাড়তে পারবো? না, তুমি কখনোই আমাকে ছাড়তে পারবে না। এভাবেই তারা একে অপরকে ভালোবাসার সব অনুভূতি প্রকাশ করছিল। সাগর তার হাত সিনার হাতে রাখলো, আর সিনা একটু মুচকি হাসলো। তুমি কি কখনো ভেবেছো আমাদের মধ্যে কতটা পরিবর্তন এসেছে? তুমি অফিসে আমার সিনিয়র, কিন্তু বাসায় তুমি আমার প্রিয়তমা। হ্যাঁ আমি জানি, কিন্তু মাঝে মাঝে মনে হয় তুমি শুধু আমার জন্য সেজে এসেছো। এটা শুনে সাগর হেসে বলল, তাহলে তুমি আমাকে কিভাবে চাও? তোমাকে শুধু আমার কাছেই রাখতে চাই সাগর। এখানে স্নেহা তার চোখে এক ধরনের আবেগ দেখালো, আর সাগর সেই চোখের দিকে তাকিয়ে দীর্ঘ সময় একসাথে থাকার প্রতিশ্রুতি দিল। এটাই ছিল সেই মুহূর্ত যখন তাদের সম্পর্কের ভিত্তি আরও দৃঢ় হতে শুরু করেছিল। তাদের মধ্যে হাস্যরসের পাশাপাশি গভীর অনুভূতিরও প্রকাশ হচ্ছিল, আর সেই প্রেমের গল্পটাও প্রতিদিন নতুন মন নিচ্ছিল। সিনহা কিছুটা চিন্তা করছিল সাগরের কাছে তার অনুভূতিগুলো ঠিকভাবে প্রকাশ করতে পারবে কিনা, কিন্তু তখনই সাগর তাকে যেন তার হৃদয়ে সব কিছু জানিয়ে দিল। সাগর একদিন অফিসের কাজ শেষ করে স্নেহাকে বাসায় নিয়ে এলো। সেই দিন তার দুজনেই একে অপরের সঙ্গে একান্তে সময় কাটানোর পরিকল্পনা করেছিল। সাগর তার চোখের দৃষ্টি রাখলো। স্নেহার মুখে এক এক ইশারায় মনে হচ্ছিল যেন কিছু বলতে চাচ্ছে। তুমি কিছু ভাবছো স্নেহা? মনে হচ্ছে যেন কোনো গোপন কথা আছে। জানি না সাগর, তবে কখনো ভাবলাম তোমার সাথে যদি পুরো জীবনটা কাটাতে পারি। এই কথা শোনার পর সাগর এক মুহূর্তের জন্য থমকে গেল। তার চোখে একটি বিশেষ আলো দেখা গেল। আমি কখনো ভাবিনি স্নেহা তুমি আমার জীবনের এমন অমূল্য অংশ হয়ে উঠবে। আমি শুধু তোমার পাশে থাকতে চাই যতদিন পারি। এই কথায় স্নেহার হৃদয় গভীরভাবে আন্দোলিত হলো। এক অদ্ভুত অনুভূতি তাকে যেন ঘিরে রেখেছিল। তাহলে আমরা একে অপরের কাছে থাকবো সাগর। আজ থেকে আমি তোমার জীবনের অংশ হয়ে যাব। তুমি জানো আমার পৃথিবী সবসময় তুমি। আমি শুধু তোমাকেই চাই স্নেহা। সিনহা এক পা এগিয়ে এসে সাগরের কাছাকাছি এসে দাঁড়ালো। তার হাতটা সাগরের হাতের মধ্যে ধরা ছিল। সাগর তখন তার চোখের মধ্যে সরাসরি তাকিয়ে বলল, এই মুহূর্তে আমি শুধু তোমাকেই চাচ্ছি স্নেহা। সিনহা হালকা হাসি দিয়ে সাগরের কাছাকাছি চলে আসলো। তাদের মধ্যে এক নিঃশব্দ বোঝাপড়া ছিল। তারপর সাগর তার ঠোঁটে সিনহার ঠোঁটে আলতো করে এক চুমু দিল। এই চুমু ছিল ভালোবাসা, অনুভূতি আর একে অপরের প্রতি শ্রদ্ধা ও মাধুর্যের এক অপূর্ব সংমিশ্রণ। এমন মুহূর্তে তাদের সম্পর্ক শুধু শারীরিক নয়, বরং আন্তরিকভাবে আরও গভীর হয়ে উঠছিল। সাগর এবং স্নেহা তাদের জীবন একে অপরের সাথে কাটানোর প্রতিজ্ঞা করেছিল, এবং সেই প্রতিজ্ঞা পুরোপুরি পূর্ণ হলো। এরপর কিছুদিন পর স্নেহা এবং সাগর একে অপরকে আরও বেশি সময় দেওয়ার সিদ্ধান্ত নিল। স্নেহা অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকলেও সাগর তার পাশে থাকতে চেয়েছিল। একদিন অফিসের কাজ শেষে স্নেহা সাগরের দিকে তাকিয়ে বলল, আজকের দিনটা তো খুবই ব্যস্ত ছিল, কিন্তু মনে হচ্ছে না সন্ধ্যা হলেই কিছু একটা শান্তি পাবো। ঠিক? শান্তি? তুমি শান্তি চাও? আমি জানি আমাদের দুজনের মধ্যে শান্তির চেয়ে কিছু বিশেষ কিছু রয়েছে। স্নেহা একটু অবাক হয়ে তাকাল। সাগর কি বোঝাতে চাচ্ছে? তুমি জানো স্নেহা, তোমার কাছেই সব শান্তি। তোমার পাশে থাকলে আর কিছুই লাগে না। এই কথা শুনে স্নেহার মন ভরে গেল। তার চোখে এক ধরনের আনন্দের ঝিলিক দেখা গেল। সাগরের কথা কখনো সে ভুলে না। তাহলে আজকের রাতটা আমরা একসঙ্গে কাটাবো, আর কোথাও বের না হয়ে শুধু আমাদের নিজেদের সময় নেব। অবশ্যই। তুমি কি জানো স্নেহা, আমি সবসময় তোমার কাছে থাকতে চাই। স্নেহা আর সাগরের সম্পর্ক এখন শুধু দুটি হৃদয়ের মধ্যে না, বরং একটি অটুট বন্ধনের মতো
স্থায়ী হয়ে উঠেছিল। তারা জানতো একে অপরের পাশে থাকলে সব সমস্যার সমাধান সম্ভব। তারা একসঙ্গে চাঁদের আলোতে হাঁটছিল, এমন একটি পথের উপর যেখানে শুধু ভালোবাসা এবং প্রশান্তি ছিল। একদিন স্নেহা অফিসের গুরুত্বপূর্ণ একটি প্রজেক্টে ব্যস্ত ছিল। সাগর তাকে কিছুটা বিরক্ত করছিল, কিন্তু স্নেহা জানতো তার এই বিরক্ত এক প্রকার ভালোবাসার প্রকাশ। সাগর তার কাছ থেকে একটু বেশি মনোযোগ চেয়েছিল, আর স্নেহা জানতো সে তাকে একদম অবহেলা করতে পারে না। তুমি কি কাজ করছো আমি জানি, তুমি কিছু একটা বিশেষ করছো। আর একটু শান্ত থাকতে পারবে? এটা খুব গুরুত্বপূর্ণ কাজ। ও আমি বুঝতে পারছি, তুমি অফিসের কাজ নিয়ে এতটাই সিরিয়াস, আর আমি তো তোমার প্রেমিকা। স্নেহা কিছুটা বিরক্ত হলেও সে জানতো সাগরের উদ্দেশ্য কিছুটা মজা করার ছিল। তার হাতে কাজ থাকতে স্নেহা তার দিকে একটু তাকিয়ে বলল, ঠিক আছে, এবার তোমার বোকামি বন্ধ করো সাগর। তবে সাগর হেসে বলে। বোকামি বলছো? আমি তো শুধু তোমার মনোযোগ চাইছিলাম। স্নেহা কিছু না বলে তার কাজ চালিয়ে গেল। সাগরের দিকে একবার ফিরেও তাকালো না। সাগর তখন স্নেহার পাশেই বসেছিল, কিন্তু মনে মনে ভাবছিল আজকের মতো মজা করবে। সাগরের এই খুনসুটি যেন স্নেহাকে আরও কিছুটা বিরক্ত করলেও তার হৃদয়ে এক বিশেষ জায়গা তৈরি করছিল। স্নেহা জানতো সাগর তাকে কতটা ভালোবাসে, কিন্তু তার এই প্রেমের খুনসুটি কখনো কখনো চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতো। তবে সাগর কখনোই ছাড়বে না, তার লক্ষ্য একটাই, স্নেহার মন জয় করা। স্নেহা হয়তো প্রথমে বিরক্ত হয়, কিন্তু সাগরের প্রেমিকানা এবং বুদ্ধি সবসময় তাকে আকর্ষণ করত। তুমি তো জানো আমি তোমাকে কোনো দিন হারতে দেব না। তুমি যদি খালি এইসব মজা না করো তাহলে আমি তোমাকে অনেক সিরিয়াসলি নিব। এভাবে তাদের সম্পর্কের নতুন অধ্যায় শুরু হয়েছিল। স্নেহা আর সাগর একে অপরকে বুঝতে শিখছিল। তারা জানতো একে অপরের মধ্যে মিষ্টি ঝগড়া, হাসি আর প্রেমের চিহ্ন থাকবে। সাগর আর স্নেহা একে অপরকে দিনের পর দিন আরও ভালোভাবে বুঝতে শিখছিল। তাদের একসঙ্গে থাকা, হাসতে হাসতে ঝগড়া করা, কখনো মিষ্টি কখনো তিক্ত, সব কিছুই তাদের সম্পর্ককে আরও গভীর করে তুলছিল। আজ সাগর তার প্রিয় স্নেহাকে একটা বিশেষ দিন উপহার দিতে চেয়েছিল। স্নেহার কাজের পর সাগর তাকে একটি রোমান্টিক ডিনারের জন্য নিয়ে গেল। স্নেহা আগে বুঝতে পারছিল না আজ কি বিশেষ কিছু হবে। এটা কোথায় নিয়ে যাচ্ছ তুমি? বিশেষ জায়গায়। এই ডিনারটিতে স্নেহা অনুভব করছিল যে সাগর আজ একটু বেশি গম্ভীর হয়ে গেছে। তবে সেই গম্ভীরতা কিছুক্ষণ পরই সাগরের মুখে এক দুষ্টু হাসি ফুটে উঠল। স্নেহা তাকিয়ে দেখল সাগর একটি ছোট বক্স বের করে এনে তার সামনে রাখলো। তুমি জানো তুমি আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। কি হলো সাগর? এটা তোমার জন্য আমার জীবনের সবচেয়ে বড় উপহার স্নেহা। তুমি আমার জীবনের সব কিছু। স্নেহা চমকে উঠল। তার চোখে কান্নার জল ছিল, কিন্তু হাসি ছিল আরও বেশি। সাগরের এই কথাগুলো তার হৃদয় ছুঁয়ে গিয়েছিল। আমি কি বলবো, আমি সত্যিই জানতাম না তুমি আমাকে এতটা ভালোবাসো। হ্যাঁ স্নেহা, আমি তোমাকে খুব ভালোবাসি। আর আজকের পর আমাদের সম্পর্ক শুধু একে অপরকে ভালোবাসার জায়গায় থামবে না। আমরা একে অপরের সঙ্গে জীবনের পরবর্তী প্রতিটি পদক্ষেপ নেব। স্নেহা সাগরের হাত ধরে তাদের চোখে চোখ রেখে একে অপরের খুব গভীরভাবে অনুভব করছিল। তারা জানতো এখন তাদের সম্পর্কের কোনো শেষ নেই। এই ভালোবাসার সম্পর্ক শুধু একে অপরকে ছুঁয়ে যাওয়ার জন্য নয়, বরং জীবনকে একসঙ্গে কাটানোর এক অটুট অঙ্গীকার। আমি তোমাকে কখনো ছেড়ে যাব না সাগর, তুমি আমার সব কিছু। আমি তোমাকে জানাতে চাই তুমি শুধু আমার জীবনের এক অংশ নও, তুমি পুরো পৃথিবী। এবং তারপর সাগর স্নেহার ঠোঁটে এক কোমল চুমু দিল। সেই চুমু যেন তার জীবনের শেষ চুমু না, বরং শুরু ছিল তাদের এক নতুন জীবনের। এটাই ছিল স্নেহা আর সাগরের গল্প, একটি সুন্দর রোমান্টিক আর কখনো না ফুরিয়ে যাও ভালোবাসার গল্প। একে অপরকে ছুঁয়ে তারা একে অপরের জীবনের সবচেয়ে মূল্যবান অংশ হয়ে উঠছিল। আজকের দিনটা একটু অন্যরকম, কারণ আজ স্নেহার জন্মদিন। আজ কিন্তু অনেক বড় সারপ্রাইজ আছে। স্নেহা অবাক হয়ে তাকালো। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? এটা বললে তো সারপ্রাইজ থাকবে না। স্নেহা চোখ ছোট করে তাকালো। সাগর, তুমি আবার কিছু দুষ্টুমি করছো না তো? আমি দুষ্টুমি করলে তোমার কি করার আছে? একটা চড় খাবে। আচ্ছা দেখো তো
চর খাওয়ার মতো কিছু করেছে কিনা? স্নেহা এবার সন্দেহ নিয়ে তাকালো। তার মনে হচ্ছে সাগর কিছু একটা ঠিকই করেছে। সন্ধ্যায় স্নেহা যখন ঘরে ঢুকলো তখন চারপাশ অন্ধকার। হঠাৎ চারপাশের আলো জ্বলে উঠল, আর পুরো ঘর ফুল আর ক্যান্ডেল লাইটে সাজানো। স্নেহা অবাক হয়ে গেল। সাগর, এটা তুমি কি করছো? তুমি কি মনে করো আমি তোমার জন্মদিন ভুলে যাব? স্নেহার চোখে জল চলে এলো। তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষ স্নেহা। তোমার জন্য এইটুকু করাই তো আমার দায়িত্ব। না, চুপচাপ সাগরকে জড়িয়ে ধরল। সাগর আর স্নেহার জন্য এই দিনটা সত্যিই বিশেষ। জন্মদিনের সারপ্রাইজে স্নেহা তো পুরো আবেগপ্রবণ হয়ে গেছে। কিন্তু সাগর কি এত সহজে ছেড়ে দেবে? না, সাগর আরেকটা নতুন দুষ্টুমি ঠিক করে রেখেছে। স্নেহা সাগরকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, সাগর, আমি সত্যি বলছি, এত সুন্দর সারপ্রাইজ আমি কখনো আশা করিনি। আমি খুব ভাগ্যবান যে তোমাকে পেয়েছি। সাগর হেসে স্নেহার কপালে আলতো করে চুমু দিল। তোমাকে খুশি দেখলেই আমার সব কষ্ট সার্থক লাগে ম্যাডাম। স্নেহা মিষ্টি করে হাসল, কিন্তু সাগরের মনে অন্য কিছু খেলা করছে। সাগর হঠাৎই স্নেহাকে কোলে তুলে নিল। এই, কি করছো? বউয়ের জন্মদিনে একটা স্পেশাল ট্রিটমেন্ট দরকার, তাই না? স্নেহা লজ্জায় মুখ লাল করে ফেল। তুমি না একদমই বদলে যাওনি। আর বদলাবো না। সাগর স্নেহাকে নিয়ে সোজা বেডরুমে চলে গেল, যেখানে আরো মিষ্টি মুহূর্ত তাদের জন্য অপেক্ষা করছে। সাগর, নামিয়ে রাখো। এটা কি করছো তুমি? বউয়ের জন্মদিনে একটু স্পেশাল কেয়ার তো করতেই হবে। স্নেহা বারবার নামতে চাইছিল, কিন্তু সাগরের জিদ তো শেষ নেই। সে সোজা স্নেহাকে বিছানায় নামিয়ে দিল, তারপর ধপ করে পাশে বসে পড়ল। শুনো, আজকের রাত কিন্তু তোমার। মানে? মানে তুমি যা চাইবে আজ তাই হবে। স্নেহা একটু থমকে গেল, তারপর আলতো হেসে বলল, তাহলে একটা জিনিস চাই। কি? এক রাতের জন্য তুমি পুরোপুরি আমার নিয়ন্ত্রণে থাকবে। সাগর চোখ বড় বড় করে তাকালো। মানে? মানে আজ আমি যা বলবো তাই করতে হবে। সাগর কিছুক্ষণ চুপ থেকে হেসে ফেল। আচ্ছা, দেখা যাক তুমি কি করো। স্নেহা এবার জিতে গেছে, সেবার সত্যি রাজত্ব করবে। সাগরের মুখে হাসি নিয়ে গম্ভীর হয়ে বলল, ঠিক আছে ম্যাডাম, আজ যা বলবে তাই হবে। স্নেহা ভুল নাচিয়ে বলল। তাহলে প্রথম আদেশ, চুপচাপ বসে থাকো। সাগর অবাক হয়ে বলল। হ্যাঁ, এত সহজ আদেশ? এখনো তো শুরুই করিনি। সাগর মজা পেয়ে গেল। সে সত্যি চুপ হয়ে বসে রইল, কিন্তু তার চোখে দুষ্টামি খেলা করছে। স্নেহা ধীরে ধীরে সাগরের কাছে এগিয়ে এলো। আজ আমার জন্মদিন, তাই আজ সবকিছু আমিই ঠিক করব। সাগর হেসে বলল, আমি তো বলেইছি রানীর আদেশই রাজা চলবে আজ। স্নেহা হঠাৎ সাগরের হাত ধরে পড়ল। তাহলে দ্বিতীয় আদেশ, চোখ বন্ধ করো। সাগর একদম বাধ্য ছেলের মতো চোখ বন্ধ করলো। স্নেহা এবার ধীরে ধীরে সাগরের গালে হাত রাখলো। স্নেহার নরম হাতের স্পর্শে সাগরের শ্বাস ধীরে ধীরে গভীর হতে লাগলো। চোখ বন্ধ রেখেও সে অনুভব করতে পারছিল তার রানী আজ সত্যি কিছু একটা আলাদা করতে চলেছে। স্নেহা, তুমি কি করছো? আজ আমি তোমার রানী, আর রাজাকে আজ আমার ইচ্ছে মতো চালাতে হবে। সাগরের ঠোঁটে দুষ্টু হাসি ফুটে উঠল। আচ্ছা, দেখি কি করো। স্নেহা ধীরে ধীরে সাগরের কপালে একটা নরম চুমু খেলো, তারপর তার নাকের উপর, তারপর গালের পাশে। সাগর চুপচাপ শ্বাস বন্ধ করে অনুভব করছিল স্নেহার স্পর্শ। তারপর স্নেহা হঠাৎ সাগরের ঠোঁটের খুব কাছাকাছি এসে বলল, আজকের রাতটা আমাদের জন্য স্পেশাল, তাই। সাগর আর অপেক্ষা না করে স্নেহার কথার মাঝেই তাকে জড়িয়ে ধরল। তাহলে স্পেশাল কিছু শুরু হোক। স্নেহার মুখ লাল হয়ে গেল, কিন্তু আজ সে আর পিছু হটবে না। সাগর তার দিকে তাকিয়ে হাসলো, চোখে দুষ্টু ঝিলিক। স্নেহার এতদিনের লাজুক ভাব আজ উধাও হয়ে গেছে। তার চোখে আজ এক অন্যরকম অনুভূতি। সাগর ধীরে ধীরে হাত বাড়ি স্নেহার গাল ছুঁয়ে দিল। চিনা চোখ বন্ধ করে নিল, তার নিঃশ্বাস ভারী হয়ে উঠল। আজ তো তুমি খুবই স্পেশাল লাগছে সিনিয়র ম্যাডাম। স্নেহা চোখ খুলে এক ঝটকায় সাগরের শার্টের কলার ধরে কাছে টেনে নিল। আজ আমি শুধু তোমার রানী, আর রানী যেমন চায় তেমনই হবে। সাগর অবাক হয়ে স্নেহার ঠোঁটের দিকে তাকিয়ে থাকলো। স্নেহা আজ একদম অন্যরকম। স্নেহা ধীরে ধীরে হাত বাড়িয়ে সাগরের চুলে আঙ্গুল চালিয়ে দিল, তারপর গালে আলতো করে হাত বুলিয়ে দিল। সাগরের শ্বাসও ভারী হয়ে আসছিল। তুমি কি আমাকে কাবু করতে চাও? স্নেহা মিষ্টি হেসে বলল, তুমিই তো বললে রানীর বিদ্রোহ বেশি দিন টেকে না। এবার কে জিতেছে?
সাগর আর কিছু বলল না, সে স্নেহার কোমরে হাত রাখলো, ওকে আরো কাছে টেনে আনলো। স্নেহা তার বুকের ওপর হাত রাখতেই সাগর ধীরে ধীরে তার কপালে একটা গভীর চুমু খেলো। তারপর চোখের কোণে স্নেহার পুরো শরীর শিহরিত হয়ে উঠল। এই রাতে শুধু ভালোবাসা থাকবে। স্নেহার পুরো শরীর শিহরিত হয়ে উঠল। সাগরের আলতো চুমির স্পর্শে স্নেহার দেহ কেঁপে উঠল। এক অজানা অনুভূতিতে ওর চোখ আপনা আপনি বন্ধ হয়ে এলো। সাগরের শ্বাসের উষ্ণতা ওর ত্বক স্পর্শ করছিল, আর স্নেহার হৃদস্পন্দন যেন দ্বিগুণ হয়ে গিয়েছে। সাগর ধীরে ধীরে ওর চিবুকটা 2 আঙ্গুলে তুলে ধরল। তুমি এত সুন্দর কেন বলো তো? স্নেহা কোনো উত্তর দিল না, শুধু মুখ ফিরিয়ে নিল লজ্জায়। কিন্তু সাগর ওকে সহজে ছাড়বে কেন? সে স্নেহার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আজ আমি তোমার থেকে সব উত্তর বের করেই ছাড়বো। স্নেহার বুক কাঁপছিল, কিন্তু সে কিছু বলার আগে সাগরের ঠোঁট তার গালে নরম করে ছুঁয়ে গেল। স্নেহা শিহরিত হয়ে গেল। সাগরের হাতে পা ধীরে ধীরে ওর পিঠে চলে এলো, ওকে আরো কাছে টেনে নিল। সাগর, আজ তুমি একটু বেশি। কেন? আমার অধিকার নেই? স্নেহা কিছু বলল না, শুধু চোখ বন্ধ করে রইল। সাগর এবার আর অপেক্ষা করলো না, সে ধীরে ধীরে ওর ঘাড়ে আলতো করে চুমু খেলো, তারপর আরও নিচে। স্নেহার নিঃশ্বাস এবার পুরোপুরি থমকে গেল। আজকের রাত শুধুই ওদের ভালোবাসার।